বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ আজ সকালেই তিনি সাইকেলে চড়ে প্রচার শুরু করেছেন এবং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা দিতে ব্যাটারি চালিত সাইকেলে তিনি ঘুরছেন এবং সেখানে হঠাৎ তার দেখা হয়ে যায় বিষ্ণুপুরের শহর তৃণমূল সভাপতি সুনীল দাসের সঙ্গে। দেখা হতেই হাত মেলানোর পর তাকে প্রণামও করলেন বিজেপি প্রার্থী। বয়সে বড় তাই সৌজন্য দেখিয়েছে তৃণমূল নেতাকে প্রণাম প্রসঙ্গে মন্তব্য সৌমিত্র খাঁ। গত 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা, সেখান থেকে তৃণমূল কংগ্রেস 42টি আসনেরই অর্থাৎ লোকসভা নির্বাচনে 42টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়। তারপর থেকেই যেটা দেখা যায় যে দলের ভেতর অভিমানী এবং ক্ষুব্ধ মুখের সংখ্যা যেন বাড়তেই থাকে এবং এই তালিকাতে প্রতিদিন আমরা দেখছি যে নাম যোগ হচ্ছে। শান্তিকা বন্দ্যোপাধ্যায় বলুন, হুমায়ুন কবির, শান্তনু সেন, একের পর এক নাম আমরা যেমন দেখেছি, তেমন অর্জুন সিং তিনি তো অভিমান করে ক্ষুব্ধ হয়ে দল ছেড়ে বিজেপিতেই চলে গেলেন। আর এবার এই তালিকায় নতুন যিনি এসেছেন তিনি হচ্ছেন মৌসম বেনজির নূর। তিনি কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ এবং মালদা উত্তরের দুবারের প্রাক্তন সাংসদ বললেন টিকিট প্রত্যাশী ছিলেন, ভোটে জয় নিয়েও তিনি আশাবাদী ছিলেন। 19-এর লোকসভা ভোটে একই পরিবার থেকে দুজন প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগিতে হেরে যান বলে দাবি করলেন মৌসম বেনজির নূর। কিন্তু এবার তিনি টিকিট পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন। আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ কি এর আগের বার আমি 2019-এ বিজেপির কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল, একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল। তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। 2019-এর কথা তিনি বললেন যে একই পরিবার থেকে দুজনে যেহেতু দাঁড়িয়েছিল সেই কারণেই ভোট হেরে যান, কিন্তু এবার তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিলেন এবং তিনি টিকিট প্রত্যাশী ছিলেন। স্বাভাবিকভাবেই তিনি যে অভিমানী তা কিন্তু তার কথাতেই স্পষ্ট হয়ে গেল। আরও একবার আপনাদের জানাই যে মৌসম বেনজির নূর তিনি কিন্তু টিকিট না পাওয়ায় মুখ খুললেন এবং মালদা উত্তরের দুবারের প্রাক্তন সাংসদ তিনি বললেন যে টিকিট প্রত্যাশী ছিলেন এবং ভোটে জয় নিয়েও তিনি আশাবাদী ছিলেন। আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ কি এর আগের বার আমি 2019-এ বিজেপির কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল, একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল। তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই।